মানসিক চাপ, ডিপ্রেশন এসব কেন হয় মানুষের? এখন যেন একটু বেশিই হচ্ছে মানুষের। এইভাবে মানসিক চাপে পড়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে মানুষ। কেন হচ্ছে এই রকম? তার অনেক কটা কারণ আছে। আজ আমি কয়েকটা কারণ তার মধ্যে থেকে আলোচনা করব। কারণ সব কটা কারণ একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। তো কয়েকটা খুব একদম যে নর্মাল কারণগুলো সেগুলো আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি বিকেল 5টা থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো আশা করব পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে। তো চলো একটা একটা করে বলি। প্রথম হচ্ছে, যারা জীবন নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে, অনেক বেশি ভাবে কি হবে, কি করে জীবন গড়ে উঠবে। জীবন নিয়ে এত দুশ্চিন্তা করলে যত বেশি দুশ্চিন্তা হবে তত মানসিকভাবে মানুষ আক্রান্ত হবে, ভেঙে পড়বে, ডিপ্রেশনে ভুগবে মানুষ। তাই জীবন নিয়ে না বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। যিনি জীবন দিয়েছেন তার চিন্তা, তিনি ঠিক আমাদেরকে চালিয়ে যাবেন। হ্যাঁ, তবে আসল কাজগুলো তো করতেই হবে। একদম হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। যেই সব কাজবাজ করার নর্মালি সেগুলো করতেই হবে। বেশি দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, বরং ক্ষতি শুধু আমাদের হয়। তো দুশ্চিন্তা না করে পজিটিভলি সময় কাটাও, জীবন কাটাও, দেখবে জীবন কিন্তু ভালো পথে চলবে। আর হচ্ছে দ্বিতীয় কারণ, কখনো না অন্যের সাথে নিজের তুলনা করবে না। এই জিনিসটা খুব খারাপ বন্ধুরা। ওর এটা আছে, আমার এটা নেই। ওর চুলটা কি সুন্দর, আমার মাথায় চুল নেই। ও ফর্সা, আমি কালো। ও লম্বা, আমি বেটে। একদম করবে না। বিধাতা তোমাকে যেটা দিয়েছে ভেবে চিন্তেই দিয়েছে, সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করো। নিজের থেকে নিচের মানুষদের দেখো, সব সময় দেখো যে তুমি 3 বেলা পেট ভরে খেতে পারছো, কত মানুষ আছে এক বেলাও পেট ভরে খেতে পারছে না। সব সময় নিজের থেকে নিচের মানুষগুলোকে দেখবে, তাহলে কিন্তু জীবনটা অনেক ভালো মনে হবে। আর মনে হবে যে বিধাতা আমাদের যা দিয়েছে, অনেক দিয়েছে, সেইটুকু যদি আমি ধরে রাখতে পারি, সেটুকু নিয়ে যদি আমি খুশি থাকতে পারি, তাহলে কিন্তু জীবন আলাদাই একটা খুশি আসবে। আর বেশি ডিপ্রেশনে কারা ভোগে বলো তো? মেয়েরা কিন্তু বেশি ডিপ্রেশনে ভোগে। আর বেশিরভাগই সেটা হয় মানে বিয়ের পর হয়, বা বিয়ে হচ্ছে এরকম। অনেকে আছে মানে প্রেম করে বিয়ে ঠিকঠাক হচ্ছে না, এই রকম কারণে ডিপ্রেশনে ভোগে। আবার বেশিরভাগ হয় কি বিয়ের পরে কি হয়, সবাইকে খুশি করার চেষ্টা করে অনেকে। দেখো, সবাইকে না খুশি করতে পারবে না তুমি। একজনের পক্ষে সবাইকে খুশি করা কখনোই সম্ভব না। সবাই কখনোই খুশি হবে না। তুমি সবার কাছে ভালো হতে পারবে না। সবার কাছে যদি ভালো হওয়ার চেষ্টা করো, খুশি করতে চাও সবাইকে, সেটাতে নিজের দুঃখ ছাড়া আর কিছুই ডেকে আনবে না। তাই সবাইকে খুশি করার, সবাইকে সন্তুষ্ট রাখার, সবার মন জুগিয়ে চলার দরকার নেই। শুধু ভালোটা করো, কোনো অন্যায় করো না, ভুল পথে যেও না, নেগেটিভ কিছু করো না, অন্যায় পাপ এরকম কিছু করো না। ঠিক পথে চলো, দেখবে একদম ঠিক থাকবে। তাতে যে খুশি থাকলো হলো, যে খুশি হলো না সেটা তার সমস্যা, তোমার সমস্যা না। তুমি নিজের কাছে নিজে ঠিক থাকো, নিজের কাছে একদম পরিষ্কার থাকো, তাহলেই দেখবে তোমার জীবন কিন্তু একদম ঠিকঠাক চলবে। তো এই দেখো, বাবান খেলে দিলে এসছে, স্নানও করে নিয়েছে। এবার একটু ঠান্ডা জলে একটু গ্লুকন ডি গুলে দিলাম, তারপরে খেতে টেতে দেবো। দেখি কি খেতে দিই, তারপরেও পড়তে বসবে। তো চলো বাকিগুলো তোমাদের সাথে আলোচনা করি। যেমন হচ্ছে, কারো ওপরে বেশি ডিপেন্ডেন্ট হবে না, পুরোপুরি ডিপেন্ডেন্ট হবে না। কিছুটা ডিপেন্ড তো করতেই হয়, সবাইকেই সবার ওপরে কারো না কারো ওপরে একটু ডিপেন্ড করতেই হয়। ছেলেই হোক বা মেয়ে হোক, ডিপেন্ড একটু করতেই হবে।
কেউই একা পুরো বাঁচতে পারে না, কিন্তু পুরো একদম নিজের জীবনের একদম 100 ভাগ কারো ওপরে ছেড়ে দিও না, একেবারে পুরো 100 ভাগ কারো ওপরে ডিপেন্ড করে থেকো না। তাহলে তার থেকে যখন তুমি আঘাতটা পাবে না, সেই আঘাত তুমি সামলাতে পারবে না। তাই পুরোটা কারো ওপরে ডিপেন্ড করে থেকো না, কিছুটা নিজের উপরে নিজে একদম নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর এখানে দেখো ওর বাবা ফুচকা নিয়ে এসছে, আর ফুচকাগুলো ঢালতে ঢালতে বাবানের মুখ থেকে লোল পড়ে গেছে, মানে লালা পড়ে গেছে। ওটা নিয়ে আমি এত হেসেছি, আর ও পুরো লজ্জায় পড়ে গেছে। মানে এতই ফুচকা ভালোবাসে, ছেলে মানুষ যে এত ফুচকা ভালোবাসে আমি জানতাম না, আমি মানে দেখিনি কাউকে। মেয়েরা ভালোই বাসে, কিন্তু বাবান যে এত ফুচকা ভালোবাসে, ঢালতে গিয়ে পুরো একদম লাল পড়ে গেছে ওর জিভ থেকে, আর পুরো লজ্জা পেয়ে গেছে বেচারা। তো চলো তারপরে আরেকটা পয়েন্ট বলি তোমাদেরকে, হচ্ছে দেখো মানে এত গরম পড়েছিল না, এত গরম পড়েছিল, দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একদম ঠান্ডা কুলকুল হয়ে গেল ওয়েদারটা। তো যাই হোক, চলো আর একটা পয়েন্ট নিয়ে তোমাদের বলি, যেটা হচ্ছে অতীতে যদি কোনো কিছু খারাপ কিছু ঘটে থাকে তোমার সাথে, বা তুমি কারোর সাথে ঘটিয়ে থাকো, সেই নিয়ে শিক্ষা নাও, কিন্তু সেই নিয়ে সব সময় চিন্তা করে মন খারাপ করে নিজেকে নষ্ট করো না, নিজের জীবনটা নিজের সময়টা নষ্ট করো না। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, তার থেকে শিক্ষা নিয়ে নাও যে আর আমি কখনো এই কাজ করব না, তার থেকে শিক্ষা নিয়ে নাও, ব্যাস। আর ভবিষ্যৎ নিয়ে কখনো বেশি চিন্তা করো না। ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা একটু করতেই হবে, কিন্তু একদম এত চিন্তা করে নিজেকে মানে অসুস্থ করে ফেলো না। ভবিষ্যৎ নিয়ে তো একটু চিন্তা করতেই হবে, নইলে তো মানুষ টিকতে পারবে না। কিন্তু একটা কথা আছে না, কাল কি হবে সেটা উপরওয়ালা ঠিক দেখে নেবে। কালকে দেখেছে, তো কালকে যা হবে দেখা যাবে। আজকেটা অন্তত ভালো করে বাঁচি, তারপরে না হয় দেখা যাবে কালকে কি হবে। তো এখানে দেখো বাবানকে ওই ফুচকা তো খেলো, তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আর জলের বোতল একটা নতুন কিনে আনলো, 3টে ছিল, একটা তামার আর 2টো স্টিলের। তো আমরা না প্লাস্টিকের বোতলগুলো, প্লাস্টিকের জিনিসগুলো একদমই পুরো আস্তে আস্তে সরিয়ে ফেলছি জীবন থেকে। প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো ছেড়েই দিয়েছি। প্লাস্টিকের জিনিসগুলো কি বলো তো, এমনভাবে প্লাস্টিকের কারখানাটা যদি বন্ধ না হয় না, তাহলে আর বন্ধ হবে না। তো তাও চেষ্টা করছি যতদূর সম্ভব যদি ছাড়া যায়, কারণ প্লাস্টিকটা না আমাদের খুব খুব ক্ষতি করে বন্ধুরা, খুব ক্ষতি করে। প্লাস্টিক আমাদের জীবন একদম নষ্ট করে দেয়। যতদূর সম্ভব প্লাস্টিকটা একটু এড়িয়ে চলার চেষ্টা করো। তো এই দেখো, তারপরে আমি সব কাজবাজ হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। আর আমি দুপুরবেলা মানে সকালবেলায় আমি কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই, সকালবেলা সেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, প্রেসারে 5-6টা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, মশলা করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা আদা রসুন জিরে সব একদম মশলা করে আমি রেখে দিয়েছিলাম। এই রাত্রিবেলা শুধু দেখো ঘুটে নিলাম, একদম 10 মিনিটে আমার কিন্তু চানা মশলা রেডি। ওদিকে একটু ফুটছে, আর এদিকে আমি রুটি করে নেব, আমার কিন্তু রাতের খাওয়া কমপ্লিট। আমি করেই রাখি, তরকারি তো করেই রাখি, কিন্তু চানা মশলাটা ভাবলাম একটু গরম গরম করি, গরমটা খাওয়ার মজাই আলাদা। কিন্তু এই গরমে না ইচ্ছে করে না আবার রাত্রেও রান্নার কাছে আগুনের কাছে আসতে, তো ওই কারণে তাও করেই রাখি। তো আজকে ভাবলাম যে একটু গরম গরম করি। তো একদম সব রেডি করে রেখেছিলাম, 10 মিনিট মাত্র লাগলো, আমার চানা মশলা রেডি হয়ে গেল। আর এইদিকে আমি রুটিটাও করে নিলাম, আটাও মেখে রেখেছিলাম আমি সকালে আটা মেখেই রাখি আমি, ফ্রিজে এয়ারটাইট করে রেখে দিই, একদম সুন্দর করে হয়ে যায়। তো দেখো রুটিগুলোও আমি করে নিলাম, তারপরে এবার খেতে বসবো। আর চানা মশলা বাবানও খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে, আমি ভালোবাসি, কিন্তু আমার না মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। মানে ঘুগনি জাতীয় জিনিস আমার মুড়ি দিয়ে খুব খুব ভালো লাগে, তো আমি মুড়ি দিয়েই একটু খাবো।
অল্প করে মুড়ি দিয়ে খাবো। আর আম থাকলে না, সত্যি কথা কি বলবো, আম থাকলে আমার সকাল রাত এইগুলো মানে আম ছাড়া আমার খেতে ইচ্ছে করে না। দেখো আম নিয়ে নিয়েছি, আমি আম দিয়েই খাবো, অল্প করে চানা মশলা খাবো, তারপরে আম দিয়েই খাবো। আম থাকলে আমার অন্য কিছু দিয়ে মনে হয় যেন আমগুলো যেন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, ঝটপট করে খেয়ে নিই, যেন শেষ হয়ে যাবে, আর বেশি দিন যেন পাবো না, এই টেনশনটা লেগে থাকে। তো তারপরে চুলটা একটুখানি আঁচড়ে আমি বেনি করে নিই, আজকে আর সময়ই পাইনি বিকেলবেলা চুলটা আঁচড়ানোর। চুলটা আঁচড়ে আমি বেনি করে নেব। আর বাবান পড়ছে ওদিকে, খেয়ে দিয়ে ও আবার পড়তে বসেছে, আর আমি এদিককার কাজগুলো কমপ্লিট করে, ওই দেখো বদমাশি শুরু হয়ে গেছে, দেখেছো? যেই দেখেছে যে আমি ভিডিও করছি, ওই দেখো ও থাকলেই এরকম করবে। কি ওর এখনো বাচ্চামিই যায়নি, মাধ্যমিক দেবে এখনো বাচ্চামি গেল না ওর, দেখো কিভাবে ডিস্টার্ব করে। আর যদি ওকে ভিডিওর বলি যে সামনে আসতে, এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে নিয়েছি, দেখেছো? ও জানেই না, ও ভাবছে আমি এডিট করছি, আমি এটুকু লুকিয়ে লুকিয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। টাটা, বাই বাই।